আজকের সংবাদে স্বাগত। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড অর্থাৎ বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। চলুন এই সম্পর্কিত সবশেষ তথ্য ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাবো ঠিক কবে, কোন সময়ে আর সবচেয়ে জরুরি কিভাবে এই ফলাফল জানা যাবে। তো চলুন সরাসরি মূল তথ্যে চলে যাই। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বেফাকের প্রধান পরিচালক মৌলানা ওবায়দুর রহমান খান নদভীর সই করা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের সমস্ত প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে আসা যাক। ফলাফল ঠিক কবে এবং কোথায় পাওয়া যাবে। চলুন সুনির্দিষ্ট সময়সূচিটি দেখে নিই। লক্ষ্য করুন, ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে 18ই মার্চ। তারিখটা সবার মনে রাখা দরকার। তারিখটি আবারও বলছি, 18ই মার্চ 2026, রোজ বুধবার। আর সময়টা হচ্ছে সকাল ঠিক 11টা, অর্থাৎ হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এটা 28 রমজান 1447। সময়টা কিন্তু একদম সকাল 11টা, এটা খেয়াল রাখতে হবে। ফলাফল দেখার জন্য বোর্ডের নির্ধারিত একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট হল www.wifaqresult.com। কোনো রকম বিভ্রান্তি এড়াতে অন্য কোনো ওয়েবসাইটে না গিয়ে শুধুমাত্র এই ঠিকানাটি ব্যবহার করতে হবে। ওয়েবসাইটে তো প্রবেশ করা হলো, কিন্তু ফলাফল দেখবেন কিভাবে? চলুন এবার সেই প্রক্রিয়াটি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। পদ্ধতিটা কিন্তু বেশ সহজ। প্রথম কাজ হলো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া। এরপর সেখানে এলহাক শব্দটি টাইপ করে একটা স্পেস দিতে হবে এবং তারপর নিজের বিভাগের নাম টাইপ করতে হবে। এই ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। স্ক্রিনে দেখুন, প্রত্যেকটা বিভাগের জন্য ঠিক কি টাইপ করতে হবে তা পরিষ্কারভাবে দেখানো হয়েছে। যেমন ইদারা বিভাগের ফলাফল দেখতে হলে টাইপ করতে হবে 1/1 ইদারা। একইভাবে বি বিভাগের জন্য 1/1 বি। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি বিষয় হলো এই পুরো কাজটা কিন্তু অবশ্যই বিজয় কিবোর্ড ব্যবহার করে করতে হবে। ফলাফল দেখার সময় একটা ছোট্ট প্রযুক্তিগত ভুলের কারণে কিন্তু পুরো চেষ্টাটাই ব্যর্থ হতে পারে। কি সেই ভুল? চলুন বোর্ডের সেই বিশেষ নির্দেশনাটি জেনে নিই। বোর্ডের পক্ষ থেকে একটি বিষয় কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আর তা হলো ফলাফল দেখার সময় কোনোভাবেই ইউনিকোড ব্যবহার করা যাবে না। শুধুমাত্র বিজয় কিবোর্ডই ব্যবহার করতে হবে। এই নিয়মটা না মানলে কিন্তু ফলাফল দেখা সম্ভব হবে না। এই ছিল ফলাফল সংক্রান্ত সবশেষ তথ্য। ফলাফলের জন্য অধীর আগ্রহে থাকা সকল পরীক্ষার্থীর জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা। মনে রাখতে হবে, ফলাফল জীবনের একটা ধাপ মাত্র। আসল প্রশ্ন হলো, ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী লক্ষ্যটা কি, ভবিষ্যতের জন্য পরিকল্পনাটা কি? এই প্রশ্নটা নিজেদের করা খুব জরুরি।